প্রকৃতির এই যেন এক অন্য রূপ, যেমনভাবে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরপুর এই বাংলাদেশ। কি নেই আমাদের এই দেশে? আপনার যদি মন ভালো না থাকে, আপনি যদি একজন ভ্রমণ পিপাসু হয়ে থাকেন, তাহলে ভাই আগে নিজের দেশটাকে ঘুরবেন, পরে ভাই ভাইয়ের দেশ ঘুরবেন। নিজের দেশে কি আছে আগে সেগুলো দেখা উচিত আমাদের সকল নাগরিকের ক্ষেত্রে। তাই আজকে আমি আমার টিম নিয়ে যাচ্ছি বাংলার ঝর্ণা, স্বর্গ, সীতাকুণ্ডে। প্রকৃতির এই ক্ষুদ্র নিদর্শনগুলো দেখার জন্য আমরা আজকে নোয়াখালী থেকে ঝর্ণা, স্বর্গে দিকে যাচ্ছি। আমরা এখানে প্রথম দিন ঘুরবো, ওই দিন রাতেই ক্যাম্পিং করব, তার পরের দিন ঘুরবো, এর পরের দিন সন্ধ্যায় আমরা নোয়াখালী ব্যাক করব। এই 2 দিনে কি কি করব, কোথায় যাব, কত খরচ পড়বে, সকল বিষয় জানতে এবং বুঝে নিতে অথবা দেখতে আমাদের সাথেই থাকুন। যেহেতু অনেক প্লেস, তাই একটা ভিডিওর মাধ্যমে দেওয়া সম্ভব না। আমরা পার্ট 1, 2, 3 করে দিব ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকুন কোথায় কোথায় গিয়েছি, কি কি করতে পেরেছি, কিভাবে আমরা রাত কাটিয়েছি। ইনশাল্লাহ সব কিছুই ইনফরমেশন পেয়ে যাবেন, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সকল বিষয়। আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকুন। হ্যালো, হোয়াটসঅ্যাপ, হোয়াট ইজ আপ প্রোডাকশন আর রিফাত ইউটিউব চ্যানেল, সঙ্গে আছে আমি রিফাত। আমরা ভোর ঠিক 6টায় বাস কাউন্টার আসছি, 6:20-এর বাসে উঠছি। এখন আমরা আছি হাদি ফকির হাট। এখান থেকে সোনাঝুরি টেলসের যাত্রা শুরু করতে হয়। আমাদের নোয়াখালী থেকে, মাইজি থেকে চট্টগ্রামগামী সবচেয়ে মোটামুটি বেস্ট বাস হচ্ছে বাঁধন। আমরা ভোর 5টার বাসে উঠছিলাম, মাঝখানে বিরতি দিয়ে সবাই নামাজ পড়ে এরপর আবার রওনা দিছি। মোটামুটি পর্যাপ্ত সময়ের ভিতরেই, আমাদের টার্গেট যে সময় ছিল ওই সময়ের ভিতরেই আমাদেরকে হাদি ফকিরহাট নামাই দিছে বাস। মোটামুটি 7:10 থেকে 15-এর ভিতরেই আমরা চলে আসছি 5:10-এর বাসে করে। আমাদের টাইম মোটামুটি ভালোই মেনটেন হয়েছে, আমাদের সময় স্বল্পতা অত একটা পড়তে হবে না আশা করি। আমরা সকালের নাস্তাটা এখানে করছি, আর আমাদের যত সরঞ্জাম ছিল বাড়তি সকল কিছু এখানে রেখে চলে যাচ্ছি আমরা ড্রেস আপ করে এখান থেকে। আর হোটেল রিভিউটা আমরা একটু পরে দিচ্ছি। এরপর হোটেল থেকে সবকিছু রেখে বের হয়ে আমরা রিক্সা খুঁজতেছিলাম, অটো রিক্সা। মোটামুটি অনেকের কাছে দাম জিজ্ঞেস করছি, সবাই একই দামে একইভাবে বসে আছে, মানে 100 টাকার নিচে কেউ যাবে না। আপনারা যতজনই যান, একটা অটোতে করে 5 জন, 6 জন, 8 জন। তা আমরা বলছি একটা সমস্যা নেই, তাইলে আর কি 100 টাকা দিয়ে একটা অটোতে করে আমরা চলে যাইতে হবে, আর কিছু করার নেই। তারপর আর কি 100 টাকা করে অটো ধরাই আমরা এখন সবাই আগাবো আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণার দিকে। লেটস গো গাইস, দেখা হচ্ছে। অটো আমাদেরকে সোনাইছড়ি ঝর্ণার টিকিট কাউন্টারের সামনে নামাই দিচ্ছে। জনপ্রতি 20 টাকা করে টিকিট, ওই হিসাবে টিকিট কেটে নেবেন। আর এখানে আপনাকে অনেকে গাইডের কথা বলবে, আশা করি গাইডের প্রয়োজন হবে না যদি আমাদের ভিডিওগুলো আপনারা ভালোভাবে দেখেন। ঝিরির রাস্তা ধরে আমাদের পথ চলা শুরু। যে কথাটা বলছিলাম, অনেকে গাইড নেওয়ার কথা বলবে, ভাই মানে ঝিরির রাস্তা ধরে হাঁটবো আর আমাদের রিভিউগুলো দেখলে আশা করি আপনার গাইডের প্রয়োজন হবে না। আর যারা ট্রেকিং করতে ভালোবাসে বা ট্রাভেলিং করতে ভালোবাসে, তারা এইসব বিষয় নিয়ে ঘাটাঘাটি করার পরেই যায়। তাই অযথা গাইড নিয়ে টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, যদি আপনি নতুন একদম প্রথমবার আপনার পরিবার সহ এসে থাকেন, তাহলে হ্যাঁ অবশ্যই আমি বলবো আপনি একটা গাইড নিতেই পারেন। আপনার বিপদ আপদের ব্যাপার আছে, ফ্যামিলির ছোট বাচ্চা কাচ্চা আছে, ওই সব আপনি গাইড নিতেই পারেন, সেটা আপনার একান্তই নিজের ব্যাপার। তবে বন্ধু বান্ধব অথবা ফ্রেন্ড সার্কেল মানে যাই যেভাবে আসেন, তাইলে আশা করি গাইডের প্রয়োজন হবে না আমাদের ভিডিওগুলো দেখলে। ইনশাল্লাহ সাথেই থাকুন। টিকিট কাউন্টারের বাম পাশে দেখবেন ঝিরিপথ শুরু, জলস্রোত, ওই পথ দিয়েই হাঁটতে থাকবেন। যেহেতু এখানে দ্বিতীয় কোনো ঝিরিপথ নেই, তাই আপনি একটা ঝিরি ধরে হাঁটলে ইনশাল্লাহ ঝর্ণার দেখা পেয়ে যাবেন সহজেই। এবার প্রসঙ্গে ফিরে আসি। হাদি ফকিরহাট নামার পর আমরা যেই বিসমিল্লাহ হোটেলে নাস্তা করছি ওটার বিষয়ে বলার। আসলে ওদের সার্ভিস ভালো, ওদের বাসা ভালো, ওদের সবকিছু ভালো, বাট ওদের খাবারটা আর পরিবেশটাই খারাপ। মানে এত জঘন্য ছিল, আমাদের একটা রুটিও মানে ভিতরে ঢুকতেছিল না, এত বাজে ছিল খাবার কোয়ালিটি ওইখানের। তবে হ্যাঁ, হোটেলের মালিক অত্যন্ত ভালো মানুষ ছিলেন,
ওনাকে যখন আমরা বলছি যে আঙ্কেল আমাদের ব্যাকপ্যাকগুলো আমরা কোথায় রাখবো, এখানে রেখে যেতে পারবো, উনি বলছে যে হ্যাঁ রাখো, সমস্যা নেই, তবে তোমাদের যখন সময় হবে তখন নিয়ে যেও আর এক পাশ করে রাখো। তো উনি যেহেতু আমাদের এত উপকার করছে, তাই আমি ওনাকে একটা কথা বলতে চাই, মানে হোটেলের খাবারের কোয়ালিটিগুলো যদি একটু ভালো করা যায় তাহলে ইনশাল্লাহ এখানে যেহেতু মানুষ ঝর্ণায় যাওয়ার মূল পথেই আপনাদের হোটেলটা, মানে এখানে মানুষ ভালোই আসবে যদি একটু কোয়ালিটিটা ভালো করা যায়, এতটুকুই। এই হচ্ছে বাদুড়ে গুহা, আমাদের টিম এখানে দাঁড়াইছে একটু দেখার জন্য। এই এখান দিয়ে বাদুর কিচিরমিচির করে, আর এটার একটা গন্ধ আছে আলাদা। আমার বাটার জুতা ছিঁড়ে গেছে, এখন আমি অ্যাংলেটার মোজা পরে নিছি, দেখা যাক সামনে কি হয়। আমাদের টিম এখানে সামনে আছে, আশা করি আপনারা নয়েজ শুনতে পাইতেছেন প্রচুর, কেননা এখানে বাদুরের আওয়াজ মানে ওভার, আর পানি তো আছেই। ইনশাল্লাহ সামনে দেখতে থাকুন। এই সেই জায়গা, দুটি খাড়া পাথরের মাঝখানে ছবি তোলার জন্য সবাই পাগল। এই স্পটে ছবি না তুললে সোনাইছড়ি অপূর্ণ থেকে যায়। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখা ভালো, যাদের ফিজিক্যাল হেলথে একটু সমস্যা আছে, মানে যারা একটু বেশি চাপ নিতে পারবেন না, তারা এই সোনাইছড়ি ট্রেলসে না আসাই ভালো। এখানে পাড়ি দিতে হয় দুর্গম পাথুরি পথগুলো, মানে মোটামুটি পরিশ্রমের কাজ, এখানে বয়স্করা না আসাই বেটার। দেখতে দেখতে আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত সোনাইছড়ি টেলস। আসলে এটা বর্ষাতে এক রূপ, বর্ষার শেষে এক রূপ। বর্ষায় আসলে পথটা আরও দুর্গম হবে। যারা বর্ষায় আসতে চান তারা অবশ্যই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে আসতে হবে। সাথেই থাকুন। অনেকটা সময় এখানে দেওয়ার পর এখন ফেরার সময় হয়েছে। আমরা এখন সোনাইছড়ি ঝর্ণা থেকে আবার ব্যাক করব, যেহেতু আমাদের ক্যাম্পিং ট্রিপ আছে আজকে, আবার শুক্রবার। এই হচ্ছে ঝর্ণা, ঝর্ণার কিচিরমিচির আওয়াজ, এই ঝর্ণার থেকে বাইর হওয়ার এই জায়গা দিয়ে আমরা আসছি সোজা নিচ থেকে। এই পাশ দিয়ে বাম পাশ দিয়ে, ঝর্ণার থেকে সোজা বরাবর বাম পাশ দিয়ে একটা রাস্তা আছে উপরে ওঠার জন্য, এটা দিয়ে শর্টকাটে ব্যাক করা যায় আর কি, বুঝছেন? সবাই এটা দিয়ে শর্টকাটে ব্যাক করবেন। এই রাস্তাটা দিয়ে ব্যাক করতে কষ্ট হয়, অনেক টাইম লস হয়, কিন্তু এই রাস্তাটি দিয়ে, এই যে পাহাড়ের ভিতর দিয়া
আস্তে করে এখান দিয়ে সুন্দর করে সোজাভাবে ব্যাক করা যায়। আমরা যেহেতু জানি ওই কারণে আপনাদেরকে দেখাই দিতেছি, যারা জানেন না তারা আমাদের ভিডিও দেখে ইনশাল্লাহ গেস করে নিতে পারবেন যে কোন জায়গাটা দিয়ে যাওয়া লাগে। এই পাহাড়ের উপর দিয়ে ওঠা লাগে, এখান দিয়ে সোজা উপর ওঠা লাগে। ওঠার পরে এরপরে এই জায়গাটা, এই যে নিচে হচ্ছে ঝর্ণাটা, যদিও ভিডিওটা এখানে একটু শেক হয়ে গেছে। এরপর হচ্ছে এ পাশে হচ্ছে ওঠার জায়গাটা। এই জায়গাটা আমি প্রত্যেকের ভিডিওতে দেখছি, বাট কেউ বলে না যে কোন পাশ দিয়ে ওঠে, কিন্তু আমরা এখন এসে আমরা জানি যে মানে ঝর্ণার একদম পাশে দিয়ে বাম পাশ দিয়ে এই জায়গাটা একদম সহজে আপনারা ব্যাক করতে পারবেন ইনশাল্লাহ। আমরা যদি দুর্গম কিছু দেখি তাহলে দেখাবো আপনাদেরকে, আর না হলে এটা দিয়ে ব্যাক করে পরে কথা হবে। এখান থেকে নিচের ভিউটা হচ্ছে এরকম, ঝর্ণাটা হচ্ছে এই পাশে ডান পাশে। এটা খাড়া পাহাড়, তারপরে ওঠার জন্য খাঁজ করা আছে, উঠতে অনেক সুবিধা হয়। আমরা হাঁপিয়ে গেছি যেহেতু অনেকদিন পর পাহাড়ে ট্রেকে। ওই নিচের তুন এবার দূরছি আমরা 20 তলা। আমরা এত দুর্গম জায়গা হেঁটে এসে সবাই হাঁপায় আছে। পায়ের মাসেলের অবস্থা পুরো খারাপ, একদম মনে হয় যে নিচেরান তো 20 তলার মতো হবে। পাহাড়, খারাপ পাহাড়, নামা যায় না এখান দিয়ে কোনোভাবেই। উপরে ওঠার সময় এই রাস্তাটা শর্টকাট, কেন উপরে ওঠার জন্য এই রাস্তা দিয়ে আসা যাবে না কখনোই। এই খাড়া রাস্তা একদম এরকম, সামনের দিকে ব্যালেন্স রেখে তখন হাঁটা যায়, বাট যদি পিছনের দিকে ব্যালেন্স থাকে তখন হাঁটা সম্ভব না। বাসা মানে নামার সময় সামনের দিকে ব্যালেন্স রাখলে তো পড়ে যাবেন, উঠার সময় সামনের দিকে ব্যালেন্স রাখার কারণে উঠা যায় সহজে। এটা দিয়ে নামা কখনো সম্ভব না। ওই নিচ থেকে আসছি আমরা, ঝর্ণার আওয়াজ শুনে দিতেছে। এই দুর্গম রাস্তায় যে উঠবে সে বুঝবে ভাই কি মজা। থেকে ঘর বাড়িগুলো দেখা যাইতেছে, আমরা আস্তে ধীরে চলে যাবো এখন নিচের দিকে। এরপরে গন্তব্যে একদম কম সময়ে পৌঁছাবো। আমরা ভিডিও শেষে বলে দেবো আমরা কত সময়ে গন্তব্যে পৌঁছে গেছি। প্রাকৃতিক ভিউটা আসছে। সমুদ্র নামার রাস্তাটাও মোটামুটি দুর্গম, বাট অতটা না। ওঠারটা যেরকম ঝর্ণার থেকে ওঠারটা যেরকম কঠিন ছিল, বাট এটা এতটা কঠিন না। এদিক দিয়ে নামতে হয়। আমার দুজন সামনে গেছে আর 3 জন পিছনে আছে, আমি মাঝখানে। ও মাই গুডনেস, আল্লাহু আকবার। সামনেই জনবসতির কাছাকাছি চলে দিচ্ছি আমরা। পাহাড়ে ট্রেকিং করতে কার না ভালো লাগে। ইনশাল্লাহ আমরা নেক্সট ইয়ার বান্দরবানের গহীনে যাওয়ার ট্রাই করবো। ওই কারণে আমরা এগুলোতে একটু অ্যাডভেঞ্চারের ফিল নেওয়ার ট্রাই করতেছি, আর একটু প্র্যাকটিস করার ট্রাই করতেছি, যেহেতু আমাদের দম কতটুকু আছে ওটা দেখার জন্য। ভাই একটু প্রকৃতির ডাকে সারা দিমু। এই ক্যামেরাম্যান আরে
সবাই যায় এই রাস্তাটা দিয়া। আসার সময় এই রাস্তাটা দিয়ে পাহাড় থেকে সোজা নেমে আসা যায় এখান দিয়ে সোজা পাহাড়ে ওঠার পর নেমে আসা যায়। শর্টকাটে দুইটা ভিত থেকে বামেরটা দিয়ে যায় আর ডানেরটা দিয়ে আসে। এই হচ্ছে টিকিট কাউন্টার জায়গাটা চলে আসছে। চেহারার অবস্থা খারাপ, আর যাই বলেন কেউ কিছু খারাপ মনে করবেন না, দেখতে তো এমনিতেই খারাপ, ডাজ নট ম্যাটার। বাট এই রাস্তা দিয়ে আসতে যদি পথটা একদম সহজ, পথটা একদম সংক্ষেপে আমরা পৌঁছাই গেছি এখন ওই যেখান থেকে টিকিট কাউন্টার কাটছি এখানে। বাট বড় কথাটা হচ্ছে ধরেন মানে কষ্ট আছে ওঠার সময়। সহজ যেহেতু একটু সংক্ষেপ সময়ের ভিতরে যেহেতু আসতে পারবেন, ওই হিসাবে ওই প্রথম যে ঝিরি থেকে যে উঠার রাস্তাটা ওইটাই সবচেয়ে বেশি কষ্ট। এরপর ওখানে বসার জন্য একটা মাচাং দেওয়া আছে, ওটাতে বসে রেস্ট করে এরপর হাঁটা শুরু করলে ইনশাল্লাহ আর কোনো জায়গা অত দুর্গম নেই। এরপর পথে পথে আস্তে আস্তে হেঁটে সবাই চলে আসতে পারবেন। আজকের এখানেই আমাদের সোনাইছড়ির ভিডিওটা শেষ ইনশাল্লাহ। এখন আমরা যাব ক্যাম্পিং করতে, দেখা হচ্ছে ওইখানে।